জয় মা তারা, জয় গুরু বামদেব। অ্যাস্ট্রোবিলিভ পরিবারে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে একটি খুব সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মানুষই ইনকাম করছেন কিন্তু সঞ্চয় করে রাখতে পারছেন না। কোনো না কোনো বিষয়ে তাদের টাকা খরচা হয়ে যাচ্ছে। এই অর্থ সঞ্চয় না হওয়ার কারণে বিশেষ কিছু কারণ থাকে। অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু টিপস আপনাদের দেবো। কিন্তু সর্বপ্রথম যেটা আপনাদের অবশ্যই করতে হবে, ডায়েরি মেনটেন। অর্থাৎ সারা মাসের আপনি যা খরচা করছেন একটি ডায়েরিতে প্রতিটা জিনিস নথিভুক্ত করা। মুদিখানার হতে পারে, সবজি বাজার হতে পারে, ওষুধপত্রের ওপর খরচা হতে পারে, রিলেটিভ বাড়ি গেছেন তার খরচা, রিলেটিভ বাড়িতে আপনার এসেছে তার খরচা, ইলেকট্রিক বিল, গ্যাসের খরচা, এইচ অ্যান্ড এভরিথিং, প্রতিটা জিনিস আপনাকে খাতায় নোট ডাউন করতে হবে। এবং যিনি কাজ করতে বাইরে বেরোচ্ছেন, ওনার বাইরে যাতায়াতের দরুন অনেক খরচা হচ্ছে, সেই খরচাটা আপনার একটা জায়গায়, যে একটা এভারেজ খরচা, আমার হাত খরচা বাইরে বেরোলে আমার 100 টাকা খরচা হয়, তাহলে সেই অনুযায়ী মাসে একটা আপনাকে কাউন্ট করে ওটাও বসাতে হবে। এরপর দেখতে হবে আপনার মান্থলি ইনকাম যদি 30,000 হোক, 1 লাখ হোক, 1.5 লাখ হোক, যে অ্যামাউন্টই আপনার মাসে ইনকাম হোক না কেন, তার সঙ্গে আপনাকে দেখতে হবে যে মাসের শেষে খরচা টোটাল কত টাকা হলো। এই বিষয়টি আগে সবার প্রথমে আপনাদের রিয়েলাইজ করতে হবে, কোন খাতে বেশি খরচা হচ্ছে। আপনার 30,000 টাকা ইনকাম মাসে, আপনি দেখলেন মাসের শেষে গিয়ে আপনার খরচা হয়ে গেছে 35,000, 40,000, বা ধরুন আপনার 28,000 টাকাই খরচা হচ্ছে, 2,000 টাকা যেটা থাকছে সেটা আর দেখা যাচ্ছে না, কারণ আবার খরচার জায়গা তৈরি অলরেডি হয়ে আছে। তাহলে আপনাদের ওই খরচার জায়গা থেকে ফাইন্ড আউট করতে হবে কোন খাতায় আমার বেশি খরচাটা হচ্ছে। সবজি বাজার, ওষুধপত্র, রিলেটিভ মেনটেন্স, না আদার্স কোনো ইএমআই হোক বা কোনো বিষয়ে আমার খরচাটা হচ্ছে। সেই সমস্যা ধরে তার রেমেডি করতে হবে, তবে পারফেক্ট আপনার এই অর্থ সঞ্চয় যে জায়গাটা সেটা আপনার তৈরি হবে। এবার অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় যদি নিয়ে আলোচনা করি, তাহলে দেখবেন, লক্ষ্য করুন, স্ক্রিনে একটা ঘরের ছবি দেওয়া আছে। এর সাউথ ইস্ট কর্নার যদি কারোর টয়লেট থেকে থাকে, তাহলেও কিন্তু মারাত্মক খরচার জায়গা তৈরি হয়ে থাকে। বাস্তুতে এই দিকটা টয়লেট কিন্তু কোনোভাবেই শুভ না। আপনার খরচার জায়গা জানুন রেডি হয়ে আছে। আরেকটি বিষয়, উত্তর দিকে যদি রান্নাঘর থাকে, তাহলেও কিন্তু আপনার আর্থিক সমস্যা তৈরি হবে। আর কি বিষয় লক্ষ্য রাখবেন, বাড়িতে জলের যে নল আছে ওগুলোকে লক্ষ্য করুন, যে কোনোভাবে ওখান থেকে জল টোপে পড়ছে নাকি। যত ট্যাপ কল আছে বাড়িতে, যে কোনো জায়গায়, সেটা আপনার রান্নাঘরের বেসিন হোক, সিঙ্ক হোক, যে কোনো জায়গায়, বাথরুমের শাওয়ার থেকে হোক, প্রতিটা জায়গায় আপনাদের লক্ষ্য করতে হবে যে কোনোভাবে ওয়াটার লিকেজ হচ্ছে নাকি। মারাত্মকভাবে আপনার টাকা আস্তে খরচার দিকে
এগোতে থাকবে, আপনি বুঝতে পারবেন না, কোনো না কোনোভাবে টাকা খরচা হয়ে যাবে। এবার একটা ছোট্ট টিপস আপনার সঙ্গে আলোচনা করছি, যেটা করবেন। বৃহস্পতিবার অবশ্যই এটা করতে হবে। সকালে ভালো করে স্নান করে পরিষ্কার পোশাক পরে একটি গোল্ডেন কালারের কাপড় বা হলুদ রঙের কাপড়, তাতে 108টা গোবিন্দভোগ চাল দেবেন, 6টা নাভিশঙ্খ দেবেন, একটা 1 টাকার রূপোর কয়েন দেবেন। সেই সঙ্গে ছোট একটি সাদা চন্দনের টুকরো, এরপর ভালো করে একটি হলুদ রঙের সুতো দিয়ে সেটিকে বাঁধবেন। বাঁধার পর সেটি আপনার পুজোর জায়গায় একটা বৃহস্পতিবার রেখে দেবেন। এরপর প্রতিদিন আপনাকে ওই যে বৃহস্পতিবার ওটা করলেন, পরের বৃহস্পতিবার পর্যন্ত ধূপ দেখাবেন এবং আপনার মনের যে ইচ্ছাটা মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে আপনি বলবেন যে আমার অর্থ সঞ্চয় হচ্ছে না মা, আমায় কৃপা করো। মাকে এইভাবেই জানাবেন এবং প্রতিদিন আপনাকে সকালবেলা ধূপ দেখাতে হবে। যে বৃহস্পতিবারটা 1 সপ্তাহ পর আসবে, ওই বৃহস্পতিবার দিন আপনাকে ওই কাপড়টি নিয়ে আপনার ক্যাশ বাক্সের ভেতর রেখে দিতে হবে। চমৎকার ঘটবে, এটুকুনি আপনাকে আমি বলতে পারি। ধন্যবাদ।